لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে তার খাস মোহাব্বত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মোহাব্বত নসিব করে দেন। এই আসা যাওয়াকে, এই মজলিসকে রব্বুল আলামিন নিজ করমে কবুল করে নেন। বর্তমান সময়ে বেশি বেশি নবীজির প্রতি দুরূদ পাঠ করা, দুরূদ শরীফ পড়া, এমনিতেই দুরূদ শরীফের অনেক বেশি ফজিলত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন এবং 10টি গুনাহ 10 বার রহমত নাজিল করবেন এবং 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, 10টি নেকি দান করবেন, 10 তবকা মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দিবেন। মাত্র একবার দুরূদ শরীফ পাঠ পড়লে আল্লাহ পাক এত কিছু দিবেন। যেহেতু নবীজির জন্মের মাস রবিউল আউয়াল, এজন্য নাচ গান, আনন্দ উৎসব, অশ্লীলতা এগুলো না করে দুরূদ শরীফ বেশি বেশি পড়া। গতকালকেই জামালপুরের এদিকে আমার বয়ান ছিল, যাচ্ছিলাম, পরে দেখলাম যে জায়গায় জায়গায় খিচুড়ি পাতিলা আর ছেলে মেয়ে নারী পুরুষ ঈদের দিন যেভাবে অশ্লীল পোশাক পরে, এই বেলুন খেলনা, সে এই অবস্থা, রং তামাশা, নাচানাচি, গান বাজনা। কিয়ামতের ময়দানে মানুষ তো খুব পিপাসিত হবে। তো নবীজি হাউজে কাউসারের মধ্যে দাঁড়িয়ে পানি পান করাইতে থাকবেন, পানি পান করাইতেই থাকবেন। তো কিছু লোক আসবে যাদেরকে নবীজি চিনেন, তারাও নবীজিকে চিনেন। নবীজি তাদেরকে পানি পান করাবেন, এই মুহূর্তেই পর্দা পড়ে যাবে, তাদেরকে আর দেখা যাবে না। তখন নবীজি বলবেন যে এটা কেন করলা? ফেরেশতাদেরকে বলবেন, এরা তো আমার উম্মত, এদেরকে তো আমি চিনি। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে আসার পর এরা কি করেছে। আপনি দুনিয়া থেকে আসার পর এরা আপনার রেখে আসা দিনকে পরিবর্তন করে ফেলেছে। যেটা বদ্দিন সেটাকে তারা দিন বানিয়েছে, দিনকে তারা দিনের মধ্যে পরিবর্তন এনেছে।
তখন নবীজি বলবেন যে দূর হও, দূর হও, দূর হও। আল্লাহ রাসূল দিন যেভাবে রেখে গিয়েছেন আমাদেরকে সেই মোতাবেক চলতে হবে, এর বিপরীত চলা যাবে না। শবে বরাত আসলে কত কিছু আমরা করি, আশুরা আসলে কত কিছু আমরা করি, রবিউল আউয়াল মাস আসলে কত কিছু আমরা করি, যেটা সুন্নত শরীয়ত মোতাবেক না। যে আমলটা সুন্নত শরীয়ত মোতাবেক না সেটাকে সওয়াবের নিয়তে, ফজিলত পাওয়ার নিয়তে করার নামই হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। যারা এই সমস্ত কাজ করবে জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নেই। আল্লাহ পাক বেদআতি কর্মকাণ্ড থেকে নিজ কর্মে আমাদের সবাইকে হেফাজত করেন। তো আমার মা বোনেরা, সুন্নত মোতাবেক চলা এবং এই নিজেদের আমল সংশোধনের ফিকির করা, সুন্নত মোতাবেক চলা, আমলের সংশোধনের ফিকির করা, আমলি জিন্দেগি গ্রহণ করা, হালাল খাবার গ্রহণ করা, হালাল খাবার। স্বামীকে পরিষ্কার বলে দিবেন যে আমার বরণ পোষণ খাবার দাবারের দায়িত্ব তোমার উপর, আমাকে হালাল, আমার জন্য যা ব্যবস্থা করবে, আমার সন্তানদের জন্য যা ব্যবস্থা করবেন হালাল থেকে করতে হবে। বাসা ভাড়া, বাজার সদাই, পোশাক আশাক, ওষুধ কোনো কিছুই আপনি হারাম থেকে দিতে পারবেন না। আমাদের অজান্তে যদি আমাদেরকে হারাম খাওয়ান তো এটার দায়ভার আপনার। এ ব্যাপারে স্বামীর সাথে নরমে হোক গরমে হোক কথাবার্তা জারি রাখবেন। হারাম খাইলে অন্তরাত্মা মরে যায়, নূর শেষ হয়ে যায়, জীবন বরবাদ হয়ে যায়, ইবাদত ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, সৎ কাজ ভালো লাগে না, নেক কাজ ভালো লাগে না, বরং হারাম খাইলে হারাম কাজ করার জন্য মানুষ পাগল হয়ে যায়। যে সমস্ত ছেলে মেয়েরা, মানুষেরা বেপর্দায় চলে, অশ্লীল পোশাক পরে মেয়েরা, ছেলেরা বেশি উচ্ছৃঙ্খল, অবাধ্য, এটার বড় কারণ হচ্ছে এরা হালাল খাচ্ছে না, এদের বাবা মা এদেরকে হালাল খাওয়াচ্ছে না, হারাম খাওয়াচ্ছে, যার কারণে হারামের প্রতি এদের আকর্ষণ। হালাল খাইলে মানুষের আকর্ষণ হালালের দিকে, হারাম খাইলে মানুষের আকর্ষণ হারামের দিকে। আল্লাহ সহিহ বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। দারুল উলুম দেওবন্দে একজন নেক লোক ছিলেন, খুবই নেক। তার নাম হচ্ছে মিয়াজি আব্দুল্লাহ। তিনি ঘাস বিক্রি করতেন, ঘাস। তো তিনি এত সৎ, এত নেককার যে মানুষের ধারণা ছিল মিয়াজি আব্দুল্লাহর থেকে ঘাস নিয়ে গরু মহিষ এদেরকে খাওয়াইলে দুধ বেশি দেয়, পশু হৃষ্টপুষ্ট থাকে। তো অন্য ঘাস বিক্রেতারা ঘাস এনে দাঁড়িয়ে থাকতো, বেচা কিনা হইতে সময় লাগতো। কিন্তু মিয়াজি আব্দুল্লাহ যখনই বাজারে ঘাস নিয়ে আসতেন, কাড়াকাড়ি শুরু হইতো তার ঘাস নেওয়ার জন্য। যে এসে আগে ঘাসে হাত রাখতে পারত তার কাছে বিক্রি করতেন। তো মিয়াজি আব্দুল্লাহ যখনই ঘাস নিয়ে আসতেন, তাড়াহুড়া করে যাইয়া মানুষ হাত দিত। যে আগে হাত দিতে পারত তার কাছে ঘাস বিক্রি করতেন। প্রতিদিন তিনি 6 আনার ঘাস বিক্রি করতেন, কমও না বেশিও না, 6 আনা। তো তিনি এই 6 আনা দিয়ে 2 আনা দিয়ে বাজার করতেন, যা যা প্রয়োজন 2 আনা দিয়ে সারতেন প্রতিদিন। আর 2 আনা তিনি সদকা করে দিতেন, প্রতিদিনই দান করে দিতেন। আর 2 আনা তিনি জমাইতেন। জমাইতে জমাইতে যখন এই 2 আনা 8 টাকায় পরিণত হইত, 8 টাকায়,
ওই সময়ের 8 টাকা অনেক টাকা। যখন 8 টাকায় পরিণত হইত তখন তিনি ভালোভাবে বাজার সদাই করে দারুল উলুম দেওবন্দের ওই সময়ের বড় বড় যারা আলেম, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি, এ বড় বড় আলেমদেরকে দাওয়াত দিতেন। ওনারা ওই সময় বিশ্ব সেরা আলেম ছিলেন। তো পরে তার বাড়িতে আসতেন, ওলামা ইকরাম খানা খাইতেন। তো ওলামা ইকরাম বলেন যে আমরা এই মিয়াজি আব্দুল্লাহর বাসায় দাওয়াত খাওয়ার অপেক্ষায় থাকতাম, যে সে কখন দাওয়াত দিবে আর তার বাসায় গিয়ে দাওয়াত খাবো। কারণ তার বাসায় এক বেলা খানা খেলে 40 দিন আমরা অন্তরের মধ্যে নূর অনুভব করি। 40 দিন অন্তরের মধ্যে নূর অনুভব করি। হালাল খাবারের এত বরকত। এজন্য আমার মা বোনেরা স্বামীকে উৎসাহিত করবেন, সে যেন সুদের পথে না হাঁটে, সে যেন ঘুষের পথে না হাঁটে, অন্যায়ের পথে না হাঁটে। স্বামী অসৎ পথে চলে গেলে আপনারাও সৎ পথে থাকতে পারবেন না। স্বামী অন্যায় পথে চলে গেলে আপনারাও ন্যায়ের পথে থাকতে পারবেন না। গতকাল জুমার পরে এক ব্যক্তি, সে আমার হাতে বায়াত, তার ছেলেকে নিয়ে আসছে, ভাইকে, ছোট ভাইকে। কিশোরগঞ্জে সে চাকরি করে, বিবাহিত, বাচ্চা আছে। তো তারে দেখে মনে হয় নাই যে সে মানুষ, আস্তা একটা কঙ্কাল, চেহারার মধ্যে মানুষের কোনো সুরত নাই। কি ব্যাপার? তো বড় ভাই বলল যে সে তো ভালোই ছিল, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা শুরু করে দিছে, ইয়েবা সেবন করে। পরে এখন তার স্ত্রী কান্নাকাটি করে, বাচ্চাগুলো কান্নাকাটি করে, স্ত্রীর কি হবে, বাচ্চার কি হবে, পরিবারের কি হবে। সে তো যা কামায় এবার পিছিয়ে চলে যায়। আস্তে আস্তে আরো বাড়াইয়া খাইতে হবে। পরিস্থিতি তো দিন দিন পরিস্থিতি এটা তো আরো খারাপ হচ্ছে। সবাই কান্নাকাটি, হায় হুতাশ, হায় হুতাশ। পরে বোঝানোর চেষ্টা করলাম, সে বুঝলো, সে মানলো আর এগুলো করবে না। যাই হোক, যদি স্বামী অন্যায় পথে চলে যায় তো বিপদ তো আপনারও। এজন্য চেষ্টা করবেন, বলবেন, বুঝাইবেন, স্বামীদেরকে আলেমদের সোহবতে পাঠাবেন, স্বামীদেরকে আল্লাহওয়ালা আলেমদের সোহবতে পাঠাবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখতে বলবেন। আপনার স্বামী ভালো হয়ে গেলে আপনার সাথে তিনি ভালো আচরণ করবেন। আপনার স্বামী সৎ হয়ে গেলে আপনি তার থেকে আদর পাবেন, মহব্বত পাবেন। আর স্বামী খারাপ পথে চলে গেলে খারাপ মহিলাদের পিছে ঘুরবে, নেশার পিছনে ঘুরবে, অশ্লীলতার পিছনে ঘুরবে। এবং স্বামীকে কখনো বাধ্য করবেন না যে আরো টাকা পয়সা কামাও, আরো টাকা পয়সা কামাও, বিল্ডিং করো, মার্কেট করো, ফ্ল্যাট কিনো, জমি কিনো। এরকম যদি চাপ দিতে থাকেন তার সাধ্যের বাহিরে, তখন সে অসৎ পথ অবলম্বন করবে, চুরি, ডাকাতি, এরপরে এই কালো টাকা, এদিকে ঘুরবে। বলবেন, বুঝাইবেন যে আমাদের অন্যায় পথে যাওয়ার দরকার নাই, সুদের পথে যাওয়ার দরকার নাই, ঘুষের পথে যাওয়ার দরকার নাই। আল্লাহ যতটুকু দিচ্ছেন আমরা এর উপর শুকরগুজার করি। দুনিয়াতে যার মাল কম, আখেরাতে তার হিসাব কম। দুনিয়াতে যার মাল কম, আখেরাতে তার হিসাব কম, তার হাসর হবে সোজা। দুনিয়াতে যার মাল বেশি, তার হিসাব কঠিন, তার হাসরও হবে কঠিন। নবীজি বলেছেন যে জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি, জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি, আর ধনীদেরকে দেখেছি আটকা পড়ে আছে, হিসাব নিকাশের ভারে আটকা পড়ে আছে। এজন্য মা বোনেরা লোভ করবেন না, স্বামীকেও লোভ থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক মেহেরবানি করেন, আমাদের সবাইকে ইসলাহে কামেল নসিব করে দেন। আরেকটা ঘটনা মনে পড়ল। এক এলাকায় ঘুষ খাওয়ার পরিণাম কি? এক এলাকায়
একটা গাছকে মানুষ পূজা করা শুরু করছে। মুসলমানই তারা, কিন্তু গাছটাকে পূজা করা শুরু করছে। পরে ওই এলাকার যিনি বুজুর্গ আলেম, বুজুর্গ মানুষ, নেককার মানুষ, আলেম না, বুজুর্গ মানুষ, তাকে সবাই মানে, সে এটা খবর পাইল যে মানুষ একটা গাছকে নিয়ে শিরিক করতেছে। তখন তিনি একটা কোড়াল নিলেন, কোড়াল দিয়ে গাছ কাটে, ওই গাছ তিনি কেটে ফেলবেন। যাচ্ছেন পথে শয়তানের সাথে দেখা, শয়তান মানুষের আকৃতি নিয়ে এসে উপস্থিত। ভাই কই যান? তো ওই গাছটা কাটতে যাইতেছি। শয়তান বলল, এটা কাইটা আপনার লাভ কি? আপনি আপনার ইবাদত বন্দেগী করেন, আপনি বিপদ কেন কাঁধে নিবেন? বলল, না, মানুষ শিরিকে লিপ্ত, আমি এটা কেটে ফেলবো। পরে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়, কুস্তাকুস্তি শুরু হয়, শয়তান যেতে দিবে না। পরে এই বুজুর্গ মানুষ এই শয়তানরে ধইরা আছাড় মেরে ফালাইয়া দিছে নিচে। শয়তান আবার উঠলো, আবার শুরু হইল, আবারও এই বুজুর্গ মানুষ আছাড় মেরে ফালাইয়া দিছে। ফালাইয়া নিচে ফেলে তার বুকের উপরে চেপে পড়ছে। আবারও কুস্তি হইল, আবারও নিচে ফেলে বুকের উপরে চড়ে পড়ছে। তিনবারে যখন শয়তান তার সাথে পারল না, তখন শয়তান তারে বলল, দেখো ভাই, গাছটা কাইটা তোমার লাভ কি? এক কাজ করো, তুমি প্রতিদিন তোমার বালিশের নিচে স্বর্ণ মুদ্রা পাইবা, প্রতিদিন স্বর্ণ মুদ্রা পাইবা, তোমার ঘর সংসার চলবে, তুমি ভালো চলবা, গাছটা তুমি কেটো না, আমার অনুরোধ। তো এটা তো ঘুষ, এটাই তো ঘুষ। টাকার লোভে, স্বর্ণ মুদ্রার লোভে সে ফিরে আসলো, তো দেখলো যে ঘুম থেকে জাগলেই বালিশের নিচে স্বর্ণ মুদ্রা একটা একটা করে পায়। অনেক দিন পর্যন্ত শয়তান এই কাম করে, তার বালিশের নিচে এসে একটা একটা স্বর্ণ মুদ্রা দিয়ে যায়। অনেকদিন দিতে দিতে হঠাৎ করে একদিন আর এই লোক ঘুমের থেকে উঠে দেখে বালিশের নিচে স্বর্ণ মুদ্রা নাই। তার মেজাজ খারাপ হয়ে গেছে, সে ওই কুড়াল নিয়ে আবার রওনা হয়েছে, গাছ কেটেই ফেলবে। আবার শয়তানের সাথে দেখা। তো বুজুর্গ বলতেছে, তুমি বলছিলা স্বর্ণ মুদ্রা দিবা, তো দিতেছ না, এই জন্য গাছ কেটে ফেলবো। আবার কুস্তি শুরু হলো। তো প্রথমবার তো শয়তানকে সে ফালাইয়া দিছে নিচে, এবার শয়তান তার ঠাস করে আছাড় মারছে। আবার কুস্তি শুরু হইলো, আবার মারছে আছাড় জোরে। আবারও শয়তান তাকে আছাড় মারলো। পরে সে বলল, কি ব্যাপার, তোমার সাথে এবার পারি না আমি। তো শয়তান বলল, তোমার পেটে দিয়ে দিছি না ঘুষ, পেটে ঘুষ দিয়ে দিছি, এখন কি আর তুমি আমার সাথে পারবা? আগে তো তোমার ইমানি শক্তি ছিল, এখন তো তোমার ইমানি শক্তি শেষ। তো মানুষ হারাম খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে ইমানি শক্তি শেষ হয়ে যায়। তখন মানুষ অপবিত্র কাজ করে, নাপাক কাজ করে, অশ্লীল কাজ করে। যারা অশ্লীলতায় লিপ্ত, এটাই বড় কারণ, রিজিক হারাম। এজন্য যত অভাব অনটন আসুক, ব্যাংক থেকে লোন না উঠানো, এনজিওদের কাছে না যাওয়া, সমিতিদের কাছে না যাওয়া। আমাদের বাংলাদেশে কাজ না থাকলেও কাজ আছে, যে একদম বেকার তারও কাজ আছে, রিক্সা চালাইতে পারবে, রঙের কাজ করতে পারবে, রাজের কাজ করতে পারবে, জুতার কাজ করতে পারবে। কাজের অভাব নাই এই দেশে, সংসার চলার মতো ব্যবস্থা আছে। এরপরেও যারা সুদের পথে হাঁটে, ঘুষের পথে হাঁটে, এটা হচ্ছে অভাবে না স্বভাবে। স্বভাবের কারণে তারা সুদ ঘুষ খায়, এদের উপায় নাই, এদের শাস্তি অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ এদের সাথে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহ যুদ্ধের ঘোষণা মানে এদের ধ্বংস ছাড়া উপায় নেই, ধ্বংসই ধ্বংস। এজন্য স্বামীদেরকে বুঝাবেন এবং
এই নিজের ছেলে মেয়েকে এমন জায়গায় বিবাহ দিবেন না এমন ছেলের কাছে যে ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করে এই লোকের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। ব্যাংকে চাকরি করে, এনজিওতে চাকরি করে, এরকম ইনকাম হারাম, এরকম লোকদের সাথে কখনো আত্মীয়তা করবেন না। যে পরিবার ব্যাংকের আয়ে চলে পুরো পরিবারই সমস্যা। এদের বাসায় দাওয়াত খাওয়া যাবে না, এদের বাসায় দাওয়াত খাওয়া যাবে না, এদের সাথে আত্মীয়তা করা যাবে না। ব্যাংক, বিমা, এই যাদের ইনকাম এরকম। আবার ছেলেকে বিবাহ করাবেন, এই ক্ষেত্রেও কোন পরিবারের সাথে আত্মীয়তা করেন এটা দেখতে হবে। তাদের আয় রোজগার যদি হারাম থাকে, যেমন মেয়ের বাপ পিতা সে কি চাকরি করে, আয় রোজগার কি, হালাল না হারাম, এটা জেনে পরে পুত্রবধূ ঘরে আনবেন। পুত্রবধূ যদি হারাম খাইয়া খাইয়া বড় হয়, আসলে শাশুড়ির গলা টিপে ধরব, শ্বশুরের গলা টিপে ধরবে, কারণ খাইছে তো হারাম। হারাম খেয়ে বড় হয়েছে, তো স্বামীর সাথেও ভালো ব্যবহার করতে পারবে না, শ্বশুর শাশুড়ির সাথেও ভালো ব্যবহার করতে পারবে না। নেতা খেতা যারা আছে, এমপি মন্ত্রী নেতা, বেশিরভাগই সমস্যা, এদের আয়ের সমস্যা, এদের সাথে আত্মীয়তা করতে নাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করেন। বিয়ে শাদীর দাওয়াত আসে, বিভিন্ন দাওয়াত আসে, আসলে দেখবেন তাদের আয় রোজগার কি, যাদের আয়ের অর্ধেকের বেশি হারাম, যাদের আয়ের অর্ধেকের বেশি হারাম তাদের দাওয়াত গ্রহণ করা যাবে না এবং তাদের সাথে কোরবানি দেওয়া যাবে না, তাদের টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় নেওয়া যাবে না। এখন মসজিদগুলোর কমিটি যারা হয়, মাদ্রাসাগুলোর কমিটি যারা হয়, বেশিরভাগই সুদখোর, বেশিরভাগ সুদখোর। পুরা মসজিদ কমিটির মধ্যে, মাদ্রাসা কমিটির মধ্যে দেখা যাবে যে 90% সুদখোর। যার সাথে সুদের সাথে সম্পর্ক, যে ব্যাংকের লোক তো কোনোদিন মসজিদ মাদ্রাসার সদস্য হইতে পারে না। সুদখোর কখনো মসজিদ মাদ্রাসার সদস্য হইতে পারে না, এদের থেকে একটা টাকা নেওয়া যাবে না। তো মসজিদগুলো হচ্ছে, মাদ্রাসাগুলো চলতেছে সুদখোরদের টাকা দিয়ে, এজন্যই তো নূর নাই, এজন্য মসজিদে নূর নাই, মাদ্রাসায় নূর নাই, দিন শেষ হয়ে যাচ্ছে। মাদ্রাসাগুলো আমলের পরিবর্তে রেজাল্টের পিছে লাগছে, সব রেজাল্ট, এদের শুধু বৃত্তির দরকার, একটা ভুয়া কামের পিছে লাগছে। রেজাল্ট দিয়ে কি হবে? নামাজ পড়ে না, সত্য কথা বলে না, গুনাহ থেকে বাঁচে না, সবাই সমানে ফেসবুক চালায়, ফালতু কামে ব্যস্ত, রেজাল্ট দিয়ে কি হবে? কওমি মাদ্রাসার রেজাল্ট দিয়ে কি একটা দারোয়ানের চাকরি কেউ পাইব? কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে দারোয়ানের চাকরি মিলব? কওমি মাদ্রাসা তো হচ্ছে এখানে আল্লাহ ওয়ালা তৈরি হবে, বুজুর্গ তৈরি হবে, হাফিজি হুজুর তৈরি হবে, পীরজি হুজুর তৈরি হবে, বড় পীর আব্দুল কাদের জিলানী তৈরি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি হবে। এজন্য কওমি মাদ্রাসা। জানে না, বুঝে না, সুদখোর কতগুলো কমিটির সদস্য হয়, মাদ্রাসাকে ভুল পথে পরিচালনা করে। আর যারা মাদ্রাসার মোহতামিম হয়, নেতা খেতা হয়, এরা শুধু দালালি নিয়ে, কমিটির পাঁচাটা নিয়ে ব্যস্ত। এদের চাকরির দরকার, পদের দরকার। এভাবেই দিন শেষ হয়ে যাচ্ছে, ইসলাম এভাবেই শেষ হয়ে যাচ্ছে। ওয়াজ মাহফিল হয়, সব বাইরালি কতগুলোর আয়না দাওয়াত দেয়, বাইরালিগুলো না আইলে মানুষ আসে না। বাইরালিগুলোর ওয়াজের মধ্যে কোনো নূর আছে, বরকত আছে, এটা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, কন্ট্রাক্ট টাকা কামানি নিয়ে ব্যস্ত আছে। যারা ওয়াজ মাহফিলকে টাকা কামানোর মাধ্যম বানাইলো, ছবির মতো কবিরা গুনায় যারা লিপ্ত, এদের থেকে তো বয়ান শোনা ঠিক না, এরা তো হারাম কাজে লিপ্ত। এভাবেই দিন শেষ হয়ে যাচ্ছে, দিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, হালালের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আপনার ছেলে যদি কোনো চাকরি না পায়, শুধু ব্যাংকের চাকরি পায়, না খেয়ে মরবেন, তা এই ছেলেকে ব্যাংকে চাকরি করতে দিবেন না। আর ছেলে ব্যাংকের চাকরি করে, তার টাকা খাবেন না, যে তুমি আলাদা। আমাদের বৈরবে একটা ছেলে, সে
নিজের জুতা নিজে সিলাইতো, টিউশন করে চলতো। বাপ ব্যাংকের ম্যানেজার, বাপের টাকা সে নিত না, খাইতো না। কষ্ট করে সে পড়ালেখা করছে, পরে সে অনেক বড় শিক্ষিত হয়েছে। সে এখন বিজ্ঞানী, যে 15-20 লাখ টাকা বেতন পায়, বিদেশে আছে। অথচ খুব কষ্ট করে পড়ালেখা করছে, কিন্তু বাপের বাড়িতে আসে না। ওই যে বাপের ইনকামের সমস্যা, বাপের বাড়িতে আসে না সে। বাপ বিল্ডিং বানাইছে ব্যাংকের টাকা দিয়া। আল্লাহর পথে কেউ চলতে চাইলে আল্লাহ তাকে চালান। আল্লাহর পথে কেউ চলতে চাইলে আল্লাহ চালাবেন তাকে। প্রাথমিকভাবে হয়তো পরীক্ষা হবে, কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাকে চালাবেনি। আল্লাহর উপর ভরসা করতে হয়। অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাকের উপর ভরসা করবে, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভরসা করতে হবে আল্লাহ পাকের উপরে। কেউ যদি সুদের পথে হাঁটতে চায়, অন্যায়ের পথে হাঁটতে চায়, আল্লাহ রাস্তা খুলে দিবেন। আর কেউ যদি নেকের পথে হাঁটতে চায়, তার জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। যে যেমনে চলতে চায় আল্লাহ পাক চলার রাস্তা খুলে দিবেন। কিন্তু আখেরাতে যারা অন্যায় পথে চলেছিল তারা বিপদগ্রস্ত হবে, যারা ন্যায়ের পথে চলেছিল তারা পুরস্কার প্রাপ্ত হবে। আর অন্যায়ের পথে চললে দুনিয়া তো শান্তি নেই, অশান্তি। টাকা পয়সা যত বেশি, অশান্তি তত বেশি। ক্ষমতা যত বেশি, অশান্তি তত বেশি। যার সম্পদ যত বেশি, তার ঘুমে তো আসে না। যাদের অনেক সম্পদ হয়ে গেছে, ঘুমে নাই। ছেলের সাথে ঝগড়া, মেয়ের সাথে ঝগড়া, স্ত্রীর সাথে ঝগড়া, পেরেশানি আর পেরেশানি। এদের মুখে হাসিও দেখা যায় না, সারাক্ষণ পেরেশানির মধ্যে থাকে। টাকার হিসাব নিকাশ করতে করতে নামাজে দাঁড়াইলে মন চলে যায় আরেক জায়গায়, স্ত্রীর কাছে আসলে মন থাকে আরেক জায়গায়, সন্তানদেরকে আদর্শ করতে পারে না, সময় দিতে পারে না, টাকা 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 টাকা। এরপরে তো ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্ট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। এরপরে দাফন করে চলে আসে, শেষ। এখন তো ডান্ডার বাড়ি, এখন তো শাস্তি। অপরাধ করছে, শাস্তি ভোগ করবে না। আল্লাহ সহি বুঝ দান করেন। মহিলাদের উপরে জাকাত আসে, মহিলারা জাকাত দেয় না। আপনাদের কানে 2টা ধুল আছে, আর নগদ মনে করেন 200-400 টাকা আছে। এখনই এই অবস্থায় জাকাত এসে যায়। আমার বর্তমান রেটটা জানা নাই, তবে 70-80 হাজার টাকার মালিক হইলেই সম্ভবত 70-80-র কাছাকাছি জাকাত এসে যায়, কোরবানি এসে যায়। তো আপনারাও তো জাকাত দেন না, অনেকে কোরবানিও দেয় না। কঠিন হবে আপনাদের শাস্তি। স্বর্ণ শুধু বাড়াইলে হবে না, এটা জাকাত দিতে হবে। স্বর্ণ বিপদ, স্বর্ণ বিপদ, স্বর্ণরূপা বিপদ। প্রয়োজনের অতিরিক্ত না রাখা, রাখতে হলে জাকাত দিতে হবে, রাখতে হলে জাকাত দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা সম্পদ সঞ্চয় করে কিন্তু জাকাত দেয় না, কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদকে, এই স্বর্ণ রূপা, আরো টাকা পয়সা, এগুলোকে সাপে রূপান্তরিত করা হবে। সম্পদ সাপ হয়ে যাবে। তো এই সাপের আকৃতি নবীজি বলেছেন যে সাপ হবে টাক, মাথাটা হবে টাক, চোখের নিচে কালো দাগ থাকবে, মানে খুব এই ভয়ঙ্কর সাপ। সমুদ্রে এরকম সাপ পাওয়া যায়, মাথা টাক। পরে এই সাপ তাদের গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। না সে বাঁচবে না সে মরবে। দুনিয়াতে এরকম সাপ পেঁচায় দিলে তো মরে যাইতো 2 মিনিটে, কিন্তু সেখানে তো আর মৃত্যু নাই, মৃত্যুর পরে আর মৃত্যু নেই। পরে সাপ তাদের মুখে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে, আর বলবে আমি তো পর কেউ না, আমি তোমার সেই সম্পদ। ওই যে ইসলামী ব্যাংকে এত জমাইছিলা, রূপালী ব্যাংকে এত, সোনালী ব্যাংকে এত, আল আরাফা এত, ন্যাশনালে এত, আমি তো সেই সম্পদ, এত বড় স্বর্ণ, এত বড় রূপা, আমি সেই অপরিচিত কেউ না। জাকাত দাও নাই, এজন্য আমি সাপে রূপান্তরিত হয়েছি, এখন তোমাকে এইভাবে কামড়াইতে থাকবো।
এবং মহিলারা যারা জাকাত দেয় না তাদের এই স্বর্ণ রূপাগুলোকে আগুনে উত্তপ্ত করে পরে তাদের কপালে পাজরে ছেঁক দেওয়া হবে। কত রকমের শাস্তি! এজন্য মা বোনেরা সাহস করে জাকাত দিয়ে দিবেন, যেভাবে হোক, ঋণ করে হোক, স্বামীর থেকে নিয়ে হোক, বা একটু স্বর্ণ বিক্রি করে হোক, জাকাত দিবেন, কোরবানি দিবেন। যাদের উপর হজ ফরজ হয়ে গেছে হজ করবেন। আসা যাওয়ার মতো আল্লাহর ঘরে সৌদি আরব, মক্কা, মদিনা আসা যাওয়ার মতো ভাড়া যে মহিলার কাছে আছে, হজের যে প্যাকেজ, তার উপরে হজ ফরজ। হ্যাঁ, মাহারাম পুরুষ নিয়ে যেতে হবে। মাহারাম পুরুষ না থাকলে ফরজ হইলেও না যাওয়া। বহু মহিলা আছে এখন ওমরা চলে যায় অথচ মাহারাম পুরুষ নাই, হজে চলে যায় মাহারাম পুরুষ নাই। এজেন্সিওয়ালাদেরও পয়সার দরকার। আর সৌদি সরকার এরা তো ইহুদি চালিত, তারাও সহজ করে দিছে, মাহারাম ছাড়া উমরা হজ করতে পারবে। এদের তো টাকার দরকার, মাসালার দরকার নাই। কখনো মাহারাম ব্যতীত এই হজ উমরা যেতে পারবেন না। আর যেতে না পারলে, ফরজ হওয়া সত্ত্বেও যদি মাহারাম পুরুষের কারণে যেতে না পারেন, তাহলে আপনাদের গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। হালালের ব্যাপারে আমার মা বোনেরা অনেক বেশি সতর্ক থাকবে, কোনোভাবে যেন হারাম বক্ষণ করতে না হয়। হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল তো এমন হয়েছিল যে এক রাত্রে ঘুমাইতে পারেন না, সারা রাত ছটপট ছটপট করছেন, ঘুম আসে নাই, অস্থিরতা কাজ করেছিল। আম্মাজান জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত ঘুমান নাই, এরকম ছটফট করছেন, কি হয়েছিল? তো নবীজি বললেন যে একটা খেজুর পথে রাস্তায় পড়েছিল, আমি ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, মানুষের পায়ের নিচে পড়ে, জুতার নিচে পড়ে, তো হেফাজতের নিয়তে আমি তুলে খেজুরটা খেয়ে ফেলেছি। পরে ভাবলাম যে খেজুরটা তো খাইলাম, তো এটা যদি সৎকার খেজুর হয়, সদাকা তো আমাদের জন্য নিষেধ, যদি সৎকার খেজুর হয়, আর এই কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, এই ভয়ে সারা রাত ঘুমাইতে পারি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষদের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ। তো ওনার এক গোলাম ছিল, গোলাম খাবার দাবারের ব্যবস্থা করত। তো গোলাম খাবার দিলে তিনি জিজ্ঞাসা করতেন, কোথায় থেকে আনছ, কিভাবে আনছ, কি আসো বিষয়। একদিন প্রচন্ড ক্ষুধা ছিল, খোঁজ খবর নেন নাই, খেয়ে ফেলেছেন। পরে খাওয়ার পরে গোলাম বলল, হযরত, সবসময় তো জিজ্ঞাসা করেন খাবার কোথা থেকে আনলাম, কি আসো বিষয়, আজকে তো জিজ্ঞাসা করলেন না, খেয়ে ফেললেন। তখন সিদ্দিক আকবর বললেন, তো বলো কোথা থেকে আনছ। সে বলল, যখন আমি কাফের ছিলাম তো ঝাড়ফুঁক করতাম, আসলে আমি ঝাড়ফুঁক জানি না, ছলনা আর কি, ধোঁকাবাজি, ঝাড়ফুঁক করতাম, মানুষের থেকে টাকা নিতাম। তো একবার এক লোকের এরকম ঝাড়ফুঁক করেছিলাম, কোনো টাকা পয়সা তারা দেয় নাই আমাকে। তো আজকে তাদের একটা অনুষ্ঠান, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তো তারা আমাকে কিছু খাদ্যদ্রব্য দিল, ওইটাই আপনাকে খাইতে দিলাম। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, গলার ভিতরে হাত ঢুকাইয়া বমি করে ভিতরে সকল খাবার বের করে দিছেন। এই হচ্ছেন আল্লাহর ভয়, এই হচ্ছে আল্লাহর ভয়। ওনারাই হচ্ছেন মুত্তাকি, আল্লাহর ওলি। হারাম তারা সহ্য করতে পারতেন না। আল্লাহ সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব কম, কাজ অনেক বেশি। সময় খুব কম,
যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন মালাকুল মউত চলে আসবে, মৃত্যু চলে আসবে, আর তাকে ঠেকানো যাবে না, নিয়েই যাবে। মৃত্যু নির্ধারিত সময় হয়, আর এই সময়টা কখন কাহারও জানা নাই। কোরআনে কারীম, পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইআদা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম। তো আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত, এতটুকুই বলি, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। এজন্য আমার মা বোনেরা, আল্লাহকে ভয় করি, সর্ব অবস্থায় আল্লাহর সাথে আছেন। আইনামা তাকুনু, যে তোমরা যেখানেই থাকো না কেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এজন্য আল্লাহকে ভয় করি, মোবাইলের পাপ থেকে বেঁচে থাকি। মোবাইলের পাপ, এখন মহিলারাও মোবাইলে আজে বাজে সব দেখে, মেয়েরাও দেখে, মহিলারাও ফেসবুক চালায়। মোবাইলের পাপ থেকে বেঁচে থাকি। কাহারো সাথে ভিডিও কলে কথা না বলি। দারুল উলুম দেওবন্দ থেকে ফতুয়া বের হয়েছে, ভিডিও কলও তারা নিষেধ করেন। ভিডিও তো নিষেধই, ভিডিও কলও তারা নিষেধ করেন, কারণ এগুলো সেভ হয়ে যায় কেমনে কেমনে, চাইলে প্রচার প্রসার করা যাবে, মহিলাদের পর্দার খেলাপ হবে। অডিও কথা বলবেন যাদের সাথে বলতে হয়, এখন পর পুরুষের সাথে কথা যেন বলতে না হয়। বাজার করতে যাবেন, মার্কেট করতে যাবেন, ব্যাংকে যাবেন, হাসপাতালে যাবেন বিনা প্রয়োজনে, তো সেখানে তো পর পুরুষই, মার্কেটে তো সব পর পুরুষই বসা। এখন মহিলাদের রুচি এমন পর্যায়ে গেছে, স্বামীদের কোনো কিছু পছন্দ করে না। স্বামী যদি দামিটাও এনে দেয়, সুন্দরটাও এনে দেয়, ভিআইপিটাও এনে দেয়, পছন্দ হয় না। নিজে অপছন্দের কোনো কিছু নিয়ে আসলে সেটাই ভালো। স্বামীর তুলনায় নিজের দ্রব্যটা আরো অনেক নিচে, তাও সেটাই ভালো লাগে। যেহেতু তার সংসার করেন, তার ঘর করেন, তার পছন্দ আপনার পছন্দ, তার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত, তার রুচি আপনার রুচি, তার সাথে নিজেকে মিলিয়ে নিবেন। মার্কেটে না যায়া স্বামী যেটা এনে দেয় সেটার উপর খুশি থাকবেন। স্বামী খুশি থাকলে আপনার সমস্যা কি? বিয়ের অনুষ্ঠান, জন্মবার্ষিকী, ম্যারেজ ডে, 31st, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, আরো যত কিছু আছে, এগুলো শরীয়তে নাই, এগুলো অশ্লীলতা। বর্তমানে বিয়ে শাদীতে তো ইমান হারা হয়ে যায় মানুষ যাইয়া। কি বেপরদিগি, ছবি তোলাতুলি, এ যাইয়া শুধু ভাবি কেমন আছেন, এই শুধু পর পুরুষের সাথে আলাপ সালাপ, সাজের উপর সাজ, চাচি কেমন আছেন, মামি কেমন আছেন, ভাবি কেমন আছেন, আর পুরুষরা যাইয়া বোন কেমন আছেন, খালা কেমন আছেন, ভাবি কেমন আছেন নিয়া। যেখানে বেপরদিগি সেখানে আল্লাহ পাকের অভিসম্পাত, অসন্তুষ্ট। এজন্য পারিবারিকভাবে শান্তি নাই। তো বর্তমানে যে বিয়ে শাদী সেন্টারে হয়, এগুলাতে না যাওয়া। কার্ড বাইর হইছে, কার্ড দিয়ে দাওয়াত দেয়, মানে যেন আপনি পুরস্কার নিয়ে যান, কি উপহার। এরপরে সেন্টারের মুখে কুত্তা দুইটা দাঁড়া করে রাখে, কুত্তা দুইটা ঘেউ ঘেউ করে, কি নিয়ে আইছেন দিয়ে যান। এগুলার নিচু চরিত্র। মানুষরা একবেলা খানা খাওয়াইবেন, এটার জন্য আপনি কার্ডও দিছেন,
আবার কুত্তে দুইটা দাঁড়া করে রাখছেন, দিয়ে যান। কুত্তে হে দুইটা আবার লেখে কে কি আনছে। এগুলো লজ্জা, এগুলো নিচু কাজ। একবেলা খানা খাওয়াবেন, আপনি এত কিছু আয়োজন করে রাখছেন। এটা হচ্ছে নিচু। আর কি কি সমাজ নিচু ব্যবস্থাপনা আর কি, কত ছোট লোকই এগুলো। খানা একবেলা খাওয়াইবো, আবার মানুষ দুইটা দাঁড়া করায় রাখছে, আবার নাম সহ লেখে কে, পরে আবার এগুলো নিয়ে বসে কে কি দিছে। আরে বেটা বাড়ির মালিক, সে শুধু একটা শাড়ি দিল, ছি ছি, উল্টে আরো ছি ছি দেয়। তুমি যে ভাত একবেলা খাবানোর জন্য ভিক্ষায় নামছো বাটি নিয়ে, এটা তুমি কইলে না। এর থেকে তো রাস্তায় বাটি নিয়ে বসো, তুমি মসজিদের সামনে বাটি নিয়ে বসো যে মেয়ে বিয়ে দিমু, ভিক্ষা দেন। ওটা হলো ডিজিটাল ভিক্ষা আর কি, দাওয়াতের নাম দিয়া এটা ডিজিটাল ভিক্ষা বাইরেছে। এরকম উপহার দেওয়া নেওয়া কোনোটাই ঠিক না। উপহার দেওয়া ঠিক না, এরকম বিবাহের অনুষ্ঠানে নেওয়া ঠিক না, দেওয়া ঠিক না। এগুলো সুন্নত না, এগুলো থেকে দূরে থাকবেন। মুসলমানই অনুষ্ঠান, মুসলমানই কোনো অনুষ্ঠান নাই। অনুষ্ঠান আছে ইসলামে, বিয়ের পরে স্বামীর বাড়িতে অলিমা, আউলিমলাবি সাতিন। নবীজি বলছেন একটা বকরি জবাই করে হলে অলিমা করো, ছেলে করবে। মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। বিয়ে শাদীতে মেয়েদের বাড়িতে যে অনুষ্ঠান হয়, কোনো অনুষ্ঠান নাই মেয়ের বাড়িতে। সেটা বেদাতের পর্যায়ে, রেওয়াজ রুসুমের পর্যায়ে। ছেলে অলিমা করবে, মেয়ে না, মেয়ের বাড়িতে না। এখন অলিমা উল্টা হয়ে গেছে, মেয়ের বাড়িতে অলিমা, সকল খরচ মেয়েদের। আর আরেকটা অনুষ্ঠান হইল আকিকা, বাচ্চার জন্মের 7 দিনের দিন। ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি, বা গরুর 2 অংশ 1 অংশ। কিন্তু এই আকিকা নাই, আকিকা নাই। মুসলমানই অনুষ্ঠান বাইরে হয়েছে, সেটা তো বেদাত। মুসলমানই কোনো অনুষ্ঠান নাই। মুসলমানদের ঈদ হইল 2টা, রমজানের ঈদ, কোরবানের ঈদ। কোরআন হাদিসে 2 ঈদের কথা আসছে। এখন নতুন আরেক ঈদ বাইর করছে, নতুন আরেক ঈদ বাইর করছে, যেটা দিনে নাই, ধর্মে নাই। এরকম নতুন নতুন জিনিসকে দিন মনে করার নামে বেদাত। আর কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার। সবাই জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। যত লজ্জা পেতে হয় না কেন, মিথ্যা কথা কখনো বলবেন না, মিথ্যা কথা বলবেন না। যত লজ্জা পড়তে হয়, অপমানিত হইতে হয়, অপমানিত হইতে হইলে অপমানিত হবেন। লজ্জায় পড়তে হইলে লজ্জায় পড়বেন, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, এটা হারাম। কোনোভাবে মিথ্যা বলা যাবে না। অজেতানিবু কওলা জুর, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা ছেড়ে দাও। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মানুষ কি চুরি করতে পারে? তো নবীজি বললেন যে কখনো কখনো কারো দ্বারা চুরি সম্ভব, চুরি করতে পারে। নবীজিকে বললেন, মুমিন কি কখনো জিনা ব্যভিচার করতে পারে? নবীজি বললেন, কখনো কখনো তার দ্বারা, কাহারো দ্বারা জিনা ব্যভিচার হতেও পারে। সাহাবী আবার জানতে চাইলেন যে মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বললেন, না, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। আরেক সাহাবী নবীজির কাছে জানতে চাইছেন সবচেয়ে বড় গুনাহ কি? নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, শিরিক করা, শরীক করা। সাহাবী বললেন, এরপরে কোন গুনাহ? বললেন যে মা বাবার নাফরমানি। সাহাবী বললেন, এরপরে সবচেয়ে বড় গুনাহ কি? তো নবীজি বললেন যে কওলা জুর, মিথ্যা কথা বলা। নবীজি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এ কথা বলার সময় তিনি বসে গেলেন এবং বলতেই থাকলেন কওলা জুর বা কওলু জুর, যেটা বলেন।
মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা বলতে আছেন। সাহাবারা নবীজির কষ্ট দেখে সাহাবারা এই কামনা করতেছেন, হায়রে নবীজি যদি থেমে যাইতেন। এই যে মিথ্যা কথা, মিথ্যা কথা বলতে আছেন, নবীজি যদি থেমে যাইতেন, কারণ নবীজির কষ্ট হচ্ছে। তো কোনোভাবে মিথ্যা কথা বলবেন না। 10 টাকা লস হইলে হোক, 10,000 টাকার ক্ষতি হইলে হোক, মান সম্মান গেলে যাক, অপমানিত হইতে হইলে হন, বিচারে হেরে গেলে হেরে যান, কিন্তু মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে, মিথ্যার দ্বারা যদি আপনি সাময়িকভাবে সফল হন, এটার পরিণাম খারাপ, পরিণতি খারাপ। যে মিথ্যা কথা বলে এটা লুকিয়ে রাখা যায় না, আগুনকে চাপায় রাখা যায় না, ছিদ্র করে সে বের হয়ে যায়। এরকম পাপ গোপন থাকে না। যত গোপনে পাপ করুক না কেন, এটা প্রকাশ হয়েই যায়। মিথ্যাবাদীকে সমাজের সকল মানুষ চিনে ফেলে, এই লোকটা মিথ্যাবাদী, সবাই চিনে ফেলে, জানাজানি হয়ে যায়, আলোচনা হয়ে যায়। পরে যদি মহিলা মিথ্যাবাদী হয়, ছেলে মেয়ের কাছে দাম নাই, স্বামীর কাছে দাম নাই, মূল্যহীন হয়ে যায় মিথ্যা কথা বলার কারণে। যে আমাদের মা তো মিথ্যা কথা বলে দেখা যায়। বাবা যদি এমন হয়, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান বলা বলি করে যে উনার তো মিথ্যা বলার অভ্যাস আছে। এই অবস্থা। আল্লাহ পাক এই মিথ্যা কথা থেকে আমাদেরকে হেফাজত করেন, সঠিক পথে, সরল পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, সময় খুব কম, সংশোধন অনেক রয়ে গেছে, বদ অভ্যাস, গুনাহের অভ্যাস অনেক। কোনো গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না। কবরের মধ্যে আগুন আসবে গুনাহের কারণে, কবরের মধ্যে শান্তি আসবে নেকের কারণে। কবরে কেউ সাথী হবে না, কবরে কেউ সাথী হবে না। সারা জীবন তো ছোটকালে মা বাবার সাথে ছিলেন, বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে আছেন, কবরে একাই থাকবেন, কবরে একাই থাকতে হবে। হাদিস শরীফে এসেছে, মৃত ব্যক্তির সাথে 3 জিনিস যায়। মৃত ব্যক্তির অনুসরণ করে 3 জিনিস, 2 জিনিস চলে আসে, 1 জিনিস থেকে যায়। 3 জিনিস অনুসরণ করে। এক হলো তার মাল, টাকা পয়সা, এগুলো তো নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে ছেলে মেয়ে মালিক হয়ে যায়। তাও সাথে কিছু যায়, দা, কুড়াল, এগুলো কিছু যায়, খাট টাট, চাদর, এগুলো চলে আসে। আরেকটা হলো মৃত ব্যক্তির সাথে আত্মীয় স্বজন যায়, ছেলে মেয়ে যায়। কতক্ষণ আর থাকে? 5-7 মিনিট কবর দেওয়া পর্যন্ত, 7-8 মিনিট, 10 মিনিট কবরে শোয়া পরে দূরে আইসা দোয়া মুনাজাত দিয়ে চলে আসে। আর তো এত আপন স্ত্রী, এত আপন মা, আস্তে আস্তে আর যাওয়াই হয় না। আর আরেকটা জিনিস যায় মৃত ব্যক্তির সাথে, তার আমল, আমলটা সাথে যায়, আমল থেকে যায়। আমল যদি খারাপ হয়, জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে। আমল যদি ভালো হয়, জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে। এজন্য আমল ভালো করি, কোনোভাবে যেন নামাজ না ছুটে, কোনোভাবে যেন নামাজ না ছুটে। নামাজ ছাড়া যাবে না। যে সময় নামাজ পড়া যায় না, অসুস্থতার সময়, ওই সময় এমনিতে যায় নামাজে বসে কিছুক্ষণ ইস্তেগফার করবেন। যখন নামাজ পড়া যায় না, তখন ইস্তেগফার করা যায়, দুরূদ শরীফ পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যায়। নামাজ পড়া যায় না স্পর্শ করে, বা কোরআন তেলাওয়াত করা যায় না। কিন্তু দোয়ার নিয়তে আপনি আয়াতুল কুরসি পড়তে পারবেন, দোয়ার নিয়তে 3 কুলো পড়তে পারবেন স্পর্শ ছাড়া। আর এমনি আল্লাহর নাম নেওয়া, মাসনুন দোয়াগুলো, ঘুমের আগের দোয়া, ঘুমের পরের দোয়া, খানার আগের দোয়া, খানার পরের দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, এগুলো ঠিক আছে। সকল কাজে বিসমিল্লাহ বলা, এগুলো পারবেন। তা আমলটা বাড়াইয়া দেই, কোনোভাবে যেন নামাজ না ছুটে, কোনোভাবে যেন গীবত না হয়। নজরকে হেফাজত করবেন, পর পুরুষকে দেখতে পারবেন না, মোবাইলেও না, রাস্তাঘাটেও না। বড় বড় হুজুরদেরকে মোবাইলে পাওয়া যায় না, এরা পর পুরুষ, এদেরকে দেখা যাবে না। বিশেষ করে যারা ভাইরাল হয়, এরা সব সুন্দর চেহারা আর কণ্ঠ সুন্দর। এরা ভাইরাল হয়েছে 2 জিনিসের কারণে, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর। মহিলারা
এদের বয়ান শুনে শুনে ভাইরাল করে ছাড়ে, অথচ এদের কথায় কোনো নূর নাই, বরকত নাই, আসর নাই, টাকা কামানো নিয়ে ব্যস্ত। এজন্য কখনো ভিডিও বয়ান শুনবেন না। বয়ান শুনতে হলে অডিও বয়ান শুনবেন। টেলিগ্রাম চ্যানেলে আল্লাহ ওয়ালাদের বয়ান পাওয়া যায়। মাওলানা তৈয়ব আশরাফ সাহেবের বয়ান আছে অডিওতে, মুফতি জাফর আহমদ সাহেবের বয়ান আছে, আমার পীর মুর্শেদ মাওলানা আব্দুল মতিন বিন হোসেন সাহেবের বয়ান আছে, আমার বয়ান আছে, অডিওতে শুনবেন। এতে আসর। ঘরের মধ্যে কিছু কিতাব রাখবেন, যেমন আত্মার ব্যাধীয় প্রতিকার, বেহেস্তি জেওর। হাদিসের কিতাব রাখতে হলে রিয়াজুস সলিহিন, ফাজাইলের কিতাব রাখতে হলে ফাজাইলে আমাল, তাফসিরের কিতাব রাখতে হলে তাফসিরে মারিফুল কোরআন ঘরে রাখবেন। এই নিয়ত করবেন যে আমি শুধু 1 মিনিট কিতাব দেখব। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির কামালাতে আশরাফিয়া, হযরতের বাণী এখানে লেখা, এই কিতাবগুলো রাখবেন। তো বাস, যে আমি 1 মিনিট পড়ব, অন্তত 1 মিনিটের নিয়ত করেন যে প্রতিদিন আমি শোয়ার আগে 1 মিনিট কিতাব মোতালা করব। এমনি তো কিতাব ধরা হয় না। 1 মিনিটের নিয়তে আপনি প্রতিদিন কিছু কিতাব মোতালা করেন, দেখবেন অনেক কিছু জানা হয়ে গেছে। এখন কিতাব পড়বো করে আর পড়া হয় না। কোরআন কারিমের তেলাওয়াত নিয়ত করেন যে যাক বেশিক্ষণ করব না, শুধু 3 মিনিট তেলাওয়াত করব। এতটুকু নিয়ত করে শুরু করেন না, প্রতিদিন 3 মিনিট তেলাওয়াত। এতে আল্লাহ পাক অনেক বরকত দিবে। তেলাওয়াতই হয় না, তেলাওয়াতই চলে গেছে। এজন্য ঘর থেকে বরকত চলে গেছে, দেশের থেকে বরকত চলে গেছে। সৌদি আরবে এখনো 50 পয়সা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। 2 টাকার দোকান একটা দেখলাম মদিনায়, 2 টাকা, যা কিনবেন 2 টাকা। এত দামি দামি জিনিস 2 টাকায় পাওয়া যায়। তসবিহ ছড়া কি সুন্দর 2 টাকা, আতরের শিশি 2 টাকা, এরপরে কত কিছু দেখলাম 2 টাকা 2 টাকা 2 টাকা। আর বাংলাদেশে 2 টাকার কি পাওয়া যাবে? আমাদের চোরেরা সব দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এমপি মন্ত্রী মানেই চোর, নেতা মানেই চোর, দুর্নীতিবাজ বেশিরভাগ। আর কি এদের প্রতি এদেরকে সম্মান না করা। মন্ত্রী একটা আসলে, এমপি একটা আসলে পাগল হইয়া যায় দেখতে, আসলে তো বড় চোর আসছে। সবচেয়ে খারাপ এই দেশের মধ্যে এই এমপি মন্ত্রী আর যারা দেশ চালায়। সাধারণ মানুষ, গরিব মানুষ বিদেশ থেকে কোটি কোটি টাকা এই দেশে আনে, আর এই চোরেরা এই দেশের সকল সম্পদ বিদেশে নিয়ে যায়। সামনে ভোট আসলে এক তো হলো ভোট কেন্দ্রে যাবেন না, পর্দার খেলাফ হয়। পুরুষরা হাত ধইরা পরে সিল মারায়, মহিলারা পারেন এগুলা করতে, নানান জামিলা। আর যদি নিরাপদ ভাবে ভোট দিতে হয়, যান সৎ লোককে ভোট দিবেন, সে যেই দলের হোক না কেন। যদি সৎ লোক দাঁড়ায় তাকে ভোট দিবেন। অসৎ যেগুলোর সাথে দুর্নীতির সম্পর্ক, বহু বছর ধরে দুর্নীতি করে আসতেছে, এই চোর গুন্ডাদেরকে ভোট দিবেন না। এই চোর গুন্ডাদেরকে ভোট দিলে এরা নির্বাচিত হয়ে যত চুরি ডাকাতি করবে সব পাপ আপনি পেয়ে যাবেন ঘরে বসে। আল্লাহ পাক হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো মা বোনেরা, শুরু থেকে যেটা বলে আসতেছিলাম, হালাল রিজিক, না খেয়ে থাকবেন কিন্তু হারাম খাওয়া যাবে না। 3 বেলার জায়গায় 1 বেলা খাবেন, 1 বেলার জায়গায় আধা বেলা খাবেন, 1টা 2টা বিস্কিট খেয়ে বেঁচে থাকবেন, কিন্তু হারাম খাওয়া যাবে না। হারাম খাইলে ইবাদত কবুল হয় না। সুদি টাকা উঠাইয়া কোরবানি দেয়, সুদে ব্যাংকের থেকে সুদের টাকা উঠাইয়া হজ করতে যায়, ওমরা করতে যায়। কত নিচে আমরা নেমে গেলাম। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। হারাম খাইলে অন্তরাত্মা কুলুষিত হয়ে যায়, নূর চলে যায়, চেহারা নূর চলে যায়, জিন্দিগির নূর চলে যায়, বরবাদি চলে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করেন, আমাদেরকে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাম নসিব করে দেন। তো ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। আগামী মাসে 4 তারিখ পরে প্রথম শনিবার
সেপ্টেম্বর, অক্টোবর মাসের 4 তারিখ ইনশাল্লাহ সময় মতো চলে আসবেন। আর আগামী শনিবারে ওই বাসায় বাদশা মিয়ার বাড়িতে, সেখানে এই টাইমে বয়ান হবে, ওইখানে সবাই যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাవ్বুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিকা ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল ফিতানি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন। ছোট গুনাহ, বড় গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় যত পাপ করেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শাহিত আছেন, মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন। সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আমাদের এই বাড়ি হাজি সাহেব, উনি উনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দোনোজনের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। এই মজলিসের তামাম সওয়াব উনাদের আমল নামায় আপনি পৌঁছায়া দেন। এই ঘরের মধ্যে বরকত দান করেন, মিল মোহাব্বত দান করেন। ঘরের বাচ্চাদেরকে এবং তাদের বংশ থেকে হাফেজ আলেম আল্লাহ ওয়ালা আপনি পয়দা করেন। আয় কারীম, আমাদের সবার সন্তানদেরকে আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করেন, নেককার হিসাবে কবুল করেন, দিনদার হিসাবে কবুল করেন। আমাদের টাকা পয়সা অর্থ করি দ্বীনের পথে খরচ করার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমলের তৌফিক দিয়া দেন। এই ভৈরবের মধ্যে আপনি দিন জিন্দা করে দেন। ভৈরবের সকল নেতাদেরকে আয় আল্লাহ ইসলাম নসিব করে দেন। সকলকে যাকাতের তৌফিক দিয়া দেন। ভৈরবের সকল নারীদেরকে, মহিলাদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। যত অন্যায়, অবিচার, অশ্লীলতা হচ্ছে, দয়া করে এই শহরকে আপনি নিরাপদ করেন, নিরাপদ রাখেন। সকল কওমি মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন। হক্কানি আলেম ওলামাদের ইজ্জতের হেফাজত করেন। ইয়া রব্বাল আলামিন, হক্কানি আলেমদের সাথে আমাদেরকে জড়িয়ে থাকার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাবারক আছে, সবাই নিয়ে যাবেন। আল্লাহ।